মনের জোর থাকলে যে কোনো কিছু, যে কোনো অসুখ খুব তাড়াতাড়ি ভালো হতে পারে, শুধু আমার ওষুধে হবে না। সেরকম যেরকম তার সেটার সঙ্গে আরও বেশি যে 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 এই যে ইয়েটা মেডিটেশনটা, এটা 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 তো ভীষণভাবে মানসিক রোগ যেটা, সেটা যদি আমি এই ধরনের একটা, এটা খুবই কাজ করে এটা আমি মনে করি। এবং আমি আমাদের মেয়েদের সঙ্গে কাজ করে এটা বুঝতে পারি, আমি নিজেও বুঝতে পারছি যে আমার অনেক, যেদিন আমি এটা 2 দিন 3 দিন করি না সেদিনই কিন্তু আমার একটা ওলটপালট হয়ে যায়। তো অতএব আমাকে যে কোনো সময় যে কোনো জায়গায় গাড়িতে বসে যেখানে হোক আমি একটু চেষ্টা করি এটা করে, এটা মানে অনেক বেশি আমাকে কাজ করার ইয়ে যোগায়, কী বলবো, খোরাক যোগাচ্ছে আমাকে না, সে তো সেজন্য আমি মনে করি এটা খুবই, এবং প্রত্যেকেরই এটা এটা বিশেষ করে একেবারে আমি ছাত্রছাত্রীর থেকে আরম্ভ করে একেবারে যারা একদম বয়স্ক প্রত্যেকেরই কিন্তু এটা একটা কম্পালসারি করে ফেলা উচিত, দিনের ভিতরে 2বার কি 1বার এটা করা। পরিষ্কার একটা সাদা কাগজ যেমন একটা নিভাস একটা সুন্দর কাগজ, একটা মানুষের মন, বিশেষ করে একটা কিশোরী মেয়ে যখন মানে তার বিয়ে হয়ে তার শ্বশুর বাড়িতে যায় তখন কিন্তু মনটা তার ওরকমই থাকে, কিন্তু তারপরে যখন সে না এইভাবে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয় তখন এই দুমড়ে মুচকে যাওয়ার একটা কাগজের যে অবস্থা হয় সেই রকম হয়। এইটার থেকে কিন্তু কোনোভাবেই তাকে সেই আগের সাদা কাগজে ফিরিয়ে আনা কোনো মতেই সম্ভব না। কিন্তু আমি এই মেডিটেশন করার পরে আমার মনে হয়েছে, আমি অনেক রকম কাউন্সেলিং করি, অনেক ধরনের কাউন্সেলিংয়ের মেথড আমরা ব্যবহার করি, ভারত থেকেও আমরা অনেক ধরনের মেথড নিয়ে এসেছি, যেই মেথডের মাধ্যমে ওদেরকে, এই ট্রমাটাইজ মেয়েদেরকে আমরা কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদেরকে আগের মতন করার চেষ্টা করি। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই মেথডটা অনেক ভালো, যে মেথডে মেয়েদেরকে বিভিন্নভাবে সুন্দর একটা পরিবেশে এইভাবে তার মনের বাড়িতে যেয়ে তারপরে অটো সাজেশন আর অনেক মঞ্চবিতে বিভিন্নভাবে কিন্তু হিলিংগুলোকে দিয়ে তাকে কিন্তু আগের মতন আনা যায়। গুড প্যারেন্টিং থেকে আরম্ভ করতে পারে, পজিটিভ ডিসিপ্লিন, তারপরে স্বামী স্ত্রীর সম্পর্ক, সমতা এবং শ্রদ্ধাবোধ, যে স্বচ্ছতা, সততা, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু একটা বিরাট বিষয়, যেটা কিন্তু আমাদের এখন বিরাট বড় গ্যাপ আমাদের দেশে। তো সেই জিনিসগুলো কিন্তু আপনারা শিখিয়ে দিচ্ছেন। এবং নতুন, আমি যেটা ভালো, যাদের বিয়ে হয় না সেই ধরনের মেয়েরাও এসে কিন্তু একটা ইয়ে নিল। আমার কাছে এটা এটা খুবই, এটা আমাদের দেশের এখন, আমাদের আগে যেমন স্কুলে নৈতিক ক্লাস ছিল, এটা ওটা ছিল, অনেক কিছু ছিল, এটা নাই। বিদেশে কিন্তু এখনও দেখা যায় বিয়ের আগে কিন্তু একটা না এরা এরা ট্রেনিং করে, এই কোনো নাই, কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আপনাদের এগুলো থেকে বের হয়ে আসছে এখানে। এবং তারপরেও ওই যে আমরা কিন্তু মহিলা আইনজীবী সমিতি, আমরা কিন্তু কোর্টে যেতে চাই না, কোর্টের বাইরে যে একটা সংসার বাঁচিয়ে রাখাটা কিন্তু আমাদের উদ্দেশ্য। সেই কারণে আমরা উকিল হতে পারি, কিন্তু আমরা সংসার মেডিয়েশনের মাধ্যমে সংসার বাঁচিয়ে রাখতে চাই। সেখানে এই প্রিভেন্টিভ এই কাজগুলো যেটা আপনারা করছেন, সেটা কিন্তু আমার মনে হয় যে যে পারিবারিক নির্যাতন, পারিবারিক সহিংসতা যেটা, সেটা অনেক কমে আসবে। সেখানে একটা শিশু এবং বাড়ির ফ্যামিলির সবাই একটা খুব সুন্দর পরিবেশে থাকতে পারবে। তো এই ধরনের প্রোগ্রাম আরও কিন্তু আরও অনেক ছড়িয়ে দেওয়া উচিত।